আমি এটাই বলেছিলাম। প্রথমে তোমাদের এটা ক্লিয়ার করি, রিমি এখন আমার বাড়িতে। অ্যান্ড আজকে আমি গেছিলাম নবদ্বীপে। তো কালকে সঙ্গীতা দি বলেছিল পাশে থাকার জন্য ওদের, সেই কারণে আমি যতটা বলেছিলাম লাইভে তোমরা দেখেছো ততটাই। আমি পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিই। রিমিকে দেখো, আমি দেখাবো না আমার ক্যামেরা, এখন আমি কাউকে দেখাতে চাই না। তোমাদের যেটা জানানোর ছিল সেটা আমি তোমাদের জানালাম। তো আমি সকালে আজকে নবদ্বীপ গেছিলাম, সৈকতারা ছিল ওখানে, জিদ্দারা ছিল, আরও অনেকে সবাই ছিল। আমাদের ডেকেছিলাম, আমাদেরকে, আমরা গেছিলাম ওখানে। অ্যান্ড ওখানে একটা মহাবাড়ি প্রমোশন এমন কিছু ছিল, ওগুলো সব করে ফরে আমরা মানে এসেছিলাম। আমি তবে আমার কলকাতা পুলিশের ডাব্লিউপি পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করি। ওখান থেকে বাড়ি জাস্ট আসি। বাড়ি আসার পর চিচি এটা তুই কী করলি? আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। যারা যারা আমাকে গালাগাল দেওয়া দিতে পারো, আমি কোনোটা কিছু করিনি, ঠিক আছে? আমি ফেসে গেলাম। যারা বলছো তো ঠিক আছে, বলো, যেটা বলার বলো। বাট আমি এটাও তোমাদেরকে বলছি, তো আমি সার্ভে ক্যাপে আমার পুলিশের ফর্ম ফিল আপ করি, পুলিশের চাকরির জন্য ফর্ম ফিল আপ করে বাড়ি আসি। বাড়ি আসার পর আমার ঘরে ঢুকি, আমি এডিট নিয়ে বসি, আমার প্রমোশনের কাজ থাকে, এডিট নিয়ে বসি। তারপরেই সঙ্গীতা দিয়ে আমার বাড়িতে আসে। হট করে মা ডাকলো যে বাড়িতে সঙ্গীতা দিয়ে এসছে ঘরে। আমি ঘরে যাই, আমার সিসিটিভি ফুটেজ আছে অলরেডি, আমার বাড়িতে সিসিটিভি ক্যামেরা তো আছে, জানো, ক্যামেরার মধ্যে আছে। বাট কোনো কিছু আমি পাবলিকলি দেখাতে চাইছি না, তো এটাই বলবো। তারপর সঙ্গীতা দিয়ে আসে, এমনকি আমাকে বলে দিদি ভাই যে যা মণ্ডপের ওখান থেকে নিয়ে আয়, ওরা দাঁড়িয়ে আছে। দিদি আমাকে শাসন করে বলে, সেখানে আমি নিয়ে আসি ওদেরকে বাড়ির সামনে। আমার বড় মাসি ছিল, ছোটো মাসি ছিল, মেজো মাসি ছিল। পরে কথা বলছি, পরে কথা বলো, লাইভ এসে বলো, লাইভ এসছি বলো। তো সেক্ষেত্রে আমি সেই মুহূর্তে জায়গা দাঁড়িয়ে ওরা আমার বাড়িতে আসে। অ্যান্ড ওর বাবার কেস কামারি নিয়ে কথা হয়, সমস্ত কিছু নিয়ে, আরও কিছু নিয়ে, অন্য ব্যাপার নিয়ে কথা হয়। বাট এই পর্যায়ে যারা যারা ভাবছো আমি রিমিকে নিজে ফিরিয়ে নিয়েছি বা নিজে জোর করে নিয়ে এসেছি, এগুলো কোনোটাই নয়। তোমরা সবাই জানো আমি বলেছিলাম একা থাকতে চাই, একা বাঁচতে চাই এই মুহূর্তে। বাট এই জায়গা দাঁড়িয়ে আমার কিছু করার নেই, সমস্ত কিছু কি বলবো তোমাদেরকে আর। তো এটা ভালো হলো না নুপুরদি, বিশ্বাস করো, কোনো কিছু আমি করিনি। আমি জানতাম না আজকে সঙ্গীতা আমার বাড়িতে আসবে, আমি জানতাম না আজকে রিমির মা আমার বাড়িতে আসবে, জানতাম না রিমি আমার বাড়িতে আসবে, আমি জানতাম না রিমিকে আমার কাছে বাড়িতে দিয়ে যাবে। আমরা অনেকবার বলেছি ওকে নিয়ে যাওয়ার জন্য, সবাইকে বলেছি, বাট যাই হোক, জানি না আমার কপালে কী আছে বা ভাগ্যে কী আছে, আমি কোনোটাই জানি না। যেটা হয়েছে সেটা তোমাদেরকে জাস্ট একটুখানি ব্যাপারে আমি খুলে বললাম। এটা তুই কখনো করবো ভাবিনি ভাই, আমি করিনি দিদি, মা বাবার নামে দিব্যি করে বলছি আমি কিছু করিনি, আমি কিছু জানতামই না।